তো হেই গাইস, তোমরা কেমন আছো? তো আজকে আবার অনেকদিন পর চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব, কিন্তু তার আগেই আমাদেরকে রাস্তায় দেখা হলো এক মন্ত্রীর সাথে। তো এই মন্ত্রীটি এখানে অনেক ভালো কাজ করছিলেন। ইনি সব গাড়িদেরকে দাঁড় করিয়ে প্রথমে আমাদেরকে ফুল এবং জলের বোতল দিচ্ছিলেন, কিন্তু যেটি উনি বলছিলেন সেটি হচ্ছে যে সবাইকে হেলমেট পরা উচিত, বিকজ অনেকেই হেলমেট পরে না। তো যারা পরে তাদেরকে ইনি ফুল দিচ্ছিলেন এবং জলের বোতল দিচ্ছিলেন এবং বাকিদেরকে উনি ছেড়ে দিচ্ছিলেন, কিন্তু যারা পড়ছে না তাদেরকেও দাঁড় করিয়ে অনেক বোঝাচ্ছেন যে হেলমেট কেন পরা উচিত। তো যাই হোক, খুবই ভালো কাজ করছেন ইনি। তো এনার কাছ থেকে শুনে নিই যে এনার এই কাজের কারণ কি। সচেতনতার দরকার। বাইকটার দাম 1 লাখের কাছাকাছি, যদি আমি একটা 2000 টাকা দিয়ে একটা হেলমেট যদি না পরি, আমার প্রাণটা বিগড়েছে, কত মানুষ মারা যাচ্ছে, এটা কেন আমি রিস্ক নেব? এরপর আমরা চলে গেলাম একটি চায়ের দোকানে এবং আমরা ওই চায়ের দোকানে অনেক রকমের স্ন্যাক্স কিনলাম। তো এরপর আমরা চলে এলাম এখানে এবং এখান দিয়ে আমরা টিকিট কেটে আমরা ওই পারের জন্য রওনা হলাম। তো গাইস, এখানে বড় বড় গাড়ি এন্ড এখানে ছোট ছোট গাড়ি, ভয়ঙ্কর একটুখানি। মানে আমি স্কুটি নিয়ে দেখতে পড়ে ভয় থাকতো। না না, তো এরপর আমরা ফেরিতে উঠে চলে গেলাম শান্তিপুরের উদ্দেশ্যে। শান্তিপুর তার তাঁতের শাড়ি ও সংস্কৃতির জন্য বিখ্যাত, তবে ইতিহাস প্রেমীদের জন্য শান্তিপুরের অন্যতম আকর্ষণ হলো শ্যামচাঁদ মন্দির। মন্দিরের স্থাপত্য ও প্রাচীনত্ব এক অনন্য বৈশিষ্ট্য বহন করে। এই সেই বিখ্যাত শ্যামচাঁদ মন্দির, যেখানে প্রতিদিন বহু ভক্ত আসেন। এটি এক ঐতিহ্যবাহী রাধাকৃষ্ণ মন্দির, যার ইতিহাস বহু শতাব্দী প্রাচীন। মন্দিরের নির্মাণ শৈলী অত্যন্ত সুন্দর এবং দর্শনীয়। এবার আমরা চলেছি আদ্বৈত বাবলা পথের দিকে, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘনিষ্ঠ ভক্ত আদ্বৈত আচার্যের স্মৃতি জড়িয়ে আছে। শান্তির এক অনন্য ঠিকানা এটি। শান্তিপুরের কাছে বাবলা নামক স্থানে আম বাগানের মধ্যে শ্রী অদ্বৈত পাঠ অবস্থিত। যদিও এই স্থান নিয়ে মতভেদ আছে, এই অদ্বৈত পাঠ সমগ্র বৈষ্ণব মণ্ডলীর পরম তীর্থক্ষেত্র। এই পবিত্র ক্ষেত্রে শ্রী অদ্বৈতাচার্য জীবের দুঃখ কষ্ট মোচনের জন্য কঠোর তপস্যায় ভগবানের আরাধনা করেছিলেন। জনশ্রুতি, এই আরাধনা ক্ষেত্রেই সচিমাতা তাদের পরম পূজ্যপাদ গুরুদেব অদ্বৈত প্রভুর আশীর্বাদভূত তুলসী সঞ্জরী সেবনের শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরকে গর্ভে ধারণ করেছিলেন। বাবলা শ্রীপাঠ সেই পবিত্র স্থান যেখানে ঘটেছিল গৌরাঙ্গ, নিত্যানন্দ ও অদ্বৈতের মহামিলন। সন্ন্যাস গ্রহণের পর এই অদ্বৈত ভবনে মহাপ্রভু 10 দিন অবস্থান করেন। এরপর দুপুরের লাঞ্চ সারতে আমরা চলে গেলাম ওচাকদা রেস্টুরেন্টে। এখানে অনেক রকমের খাবারই পাওয়া যায় এবং অ্যাম্বিয়েন্সটি খুব দারুণ। তো আজকে আমরা অর্ডার করলাম চিকেন বিরিয়ানি, মটন দো পেঁয়াজা এবং নান। তো খাবার চলে এসছে আমাদের। তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানিও খুব সুস্বাদু লাগছে দেখতে, এবং চিকেন দো পেঁয়াজাও প্রচুর ক্রিমি দেখতে লাগছে, এবং নানটাও খুবই দারুণ ছিল। তো আপনারা যদি যান এখানে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তো এরপর আমরা খেয়ে দিয়ে রেডি হলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো সামনে আপনারা কিছুক্ষণ পর যে বোর্ড দেখতে পাচ্ছেন, এইখানে আসার কথা ছিল রানাঘাটে ক্যালাশ খের, কিন্তু আমাদের অত ভালো ভাগ্য ছিল না, সো আমরা দেখতে পাইনি। তো এরপর আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, এটা হচ্ছে চাকদার রায়বাড়ি। রায়বাড়ির প্রতিষ্ঠা বেশ কয়েক শতাব্দী আগের বলে মনে করা হয়। এখানে একসময় রায় পরিবার বসবাস করতেন, যারা জমিদার ছিলেন এবং সমাজসেবার সাথে যুক্ত ছিলেন। জমিদার রায় পরিবার চাকদহের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। জমিদারি প্রথার উত্থান পতনের সাথে সাথে রায়বাড়ির প্রভাব কমতে শুরু করে, তবে স্থাপত্য এবং ঐতিহ্যের দিক থেকে এটি এখনও এক গুরুত্বপূর্ণ নিদর্শন। রায়বাড়ির মূল আকর্ষণ হল এর বিশাল প্রাসাদসম স্থাপত্য।
এখানে রয়েছে প্রাচীন ঠাকুর দালান, যেখানে একসময় বড় বড় পূজার আয়োজন হতো। বিপুল প্রাঙ্গণ, যেখানে জমিদার আমলে নানা ধরনের সভা ও বিচার সভা বসত। মাটির তৈরি কারুকার্যময় মন্দির, যা আজও ঐতিহ্যের সাক্ষী বহন করে। সুড়ঙ্গ ও গোপন ঘর, যা পুরনো দিনের আত্মরক্ষার পরিকল্পনার অংশ ছিল। প্রতি বছর দুর্গাপুজো, কালী পুজো এবং রায় উৎসব এখানে জাঁকজমকের সাথে পালিত হতো। আজও কিছু পূজা আচার অনুষ্ঠিত হয়, যদিও আগের মতো বড় আকারে নয়। তো আমরা এখানে প্রথমে ছাদে গেলাম এবং ছাদে দেখতেই পাচ্ছেন যে অনেকেই এসেছিল নানা রকম জায়গা থেকে। দূর দূরান্তে অনেকটাই জায়গা দেখা যাচ্ছে এবং এটি বোঝা যায় যে হয়তো এখানকার জমিদারেরই প্রত্যেকটি জায়গা ছিল। দূরে নারকেল গাছ এবং পুকুর। এইখানকার অবস্থাগুলো ধ্বংসপ্রায়, তো এখান দিয়ে অনেকটাই ডেঞ্জারাস হয়ে যায় ওই দিকটা যাওয়া। তো আমরা আবার এখানে উপরে কিছুক্ষণ থাকার পর ব্যাক করলাম নিচের দিকে। এগুলো এই জায়গাটা ধ্বংসস্তূপ আর একটা, এখানে তো পিছন দিয়ে আমার বাবা বলছে জঙ্গলে যাবি না। তো এই জায়গাটা পুরোটাই হচ্ছে ধ্বংসস্তূপ। অ্যান্ড এই ওপরটায় উঠে যাওয়া দেখা যাক একবার। এই জায়গাটা okay. Here we go. তো এই রায়বাড়িটি অনেকটাই ভেতরে লুকানো একটা অবস্থায় আছে। তো আপনারা যদি দেখতে পারেন যে এই ছোট্ট একটা গলির মাঝখান দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে আপনাদেরকে এখানে খুঁজে আসতে হবে। তো ম্যাপ দেখে আসতে পারেন বা আপনাকে জিজ্ঞেস করে আসতে হবে। আমরা ম্যাপ দেখে এসেছিলাম। তো আজকের যে আমাদের পুরো জার্নি ছিল এই অবধি। তো এরপর আমরা সোজা চলে যাবো বাড়ি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাবেন এবং ভবিষ্যতে কোথায় আর অ্যাডভেঞ্চারের জন্য যাওয়া যায় সেটা আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।